আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। শুকরিয়া সে মহারবুল আলমিনের কাছে যিনি আমাদেরকে সম্পূর্ণ নতুন আরেকটি আলোচনায় হাজির করেছেন। আজকের আলোচ্য বিষয় কমপ্লেক্স সেন্টেন্স। ইনশাআল্লাহ কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে যত দ্বন্দ্ব রয়েছে তোমাদের মাঝে সেই দ্বন্দ্বগুলো সলভ করার চেষ্টা করব আজকের এই ক্লাসে। তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তার আগে একটি কথা, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে বিস্তারিত জানতে গেলে আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে সেটি সর্বপ্রথম জানতে হবে। তাহলে আমরা দেখে নেই কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। যে যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখানে মূল বিষয় যেটি আমি তোমাদেরকে ফোকাস করতে বলবো, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যে একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আরেকটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যে এই দুটো বিষয় সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে, তবেই তুমি কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারবে। এখন দুটি নিয়ে তোমাকে কোনো কিছুই জানতে হবে না। আমি কিছু শর্টকাট তোমাকে দেব, যার মাধ্যমে তুমি কমপ্লেক্স সেন্টেন্স চিনতে পারবে। লক্ষ্য করো, আজকের এই আলোচনাটি করা হচ্ছে নোবেল ইংলিশ গ্রামার এই বইটি থেকে। এই বইটি বেসিক থেকে ইংরেজির আলোচনা করা রয়েছে। যারা তোমরা বইটি সংগ্রহ করনি, অবশ্যই বইটি সংগ্রহ করে নেবে। লক্ষ্য করো যে প্রিন্সিপাল ক্লোজও আমি চিনি না বা সাবঅর্ডিনেট ক্লোজও আমি চিনি না, তাহলে কি কমপ্লেক্স সেন্টেন্স আমি চিনতে পারবো না? অবশ্যই চিনতে পারবে। এখন তোমাকে আমি কিছু সাবঅর্ডিনেট কনজাংশনের সঙ্গে পরিচয় করিয়ে দেব। যে কিছু সাবঅর্ডিনেট কনজাংশনের সঙ্গে আমি তোমাকে পরিচয় করিয়ে দেব। অর্থাৎ সেই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো বাক্যে থাকলেই তুমি চিনতে পারবে এটি কমপ্লেক্স সেন্টেন্স। ফোকাস করো, কিছু সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সেটির মধ্যে রয়েছে দো, অলদো, টিল, আনটিল, বিফোর, হুইচ, হোয়াট, হোয়েন, হু, হুম, আফটার, আনলেস, সিন্স, ইফ, অ্যাজ, বিকজ, দ্যাট। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। এখন ফোকাস করো, তোমাকে যেটা জানতে হবে, এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো তোমাকে মুখস্থ করতে হবে। অর্থাৎ তো তোমার মুখস্থ থাকতে হবে, অলদো মুখস্থ থাকতে হবে, টিন, আনটিল, বিফোর, এগুলো তোমার সম্যক ধারণা থাকতে হবে যে এগুলো কোন একটা ওয়ার্ড, শুধু এটা মাথায় রাখো। এবং কোন ওয়ার্ড, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। সো এগুলো কি থাকতে হবে? মুখস্থ থাকতে হবে। এরপর দেখো হুইচ, হোয়াট, হোয়েন, হু, হুম, আফটার, আনলেস, সিন্স, ইফ, অ্যাজ, বিকজ, দ্যাট। যদি এগুলো কোথায় থাকে, অর্থাৎ এগুলো যদি কোন সেন্টেন্সে শুধু তুমি দেখতে পাও, তাহলে নির্দ্বিধায় সে সেন্টেন্সটির নাম দেবে তুমি কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি এতে সহজভাবে আর বোঝানোর হয়তোবা কোনো মাধ্যম আমি খুঁজে পাবো না যে কমপ্লেক্স সেন্টেন্স তুমি কিভাবে চিনবে। সেটা হচ্ছে এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলো যদি কোনো সেন্টেন্সে তুমি দেখতে পাও, দেখা মাত্রই তুমি বলবে এই সেন্টেন্সটির নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখন ফোকাস করো, আমরা এক্সাম্পলে চলে যাই। প্রথম সেন্টেন্সটি দেখি, আই স বয় হু ওয়াজ পোর, যে আমি একটি গরিব ছেলেকে দেখেছি। যদি আমরা একেবারে ট্রান্সলেশন করি, সেটা এমন হবে, আই স বয়, আমি একটি গরিব ছেলেকে দেখেছিলাম, হু, যে, ওয়াজ পোর, যে গরিব ছিল। সো এতে কিন্তু একবারে এটা ট্রান্সলেশন করা হয়েছে যে আমি একটা গরিব ছেলেকে দেখেছিলাম বা আমি এক গরিব ছেলেকে দেখেছি। আই স আ বয় হু ওয়াজ পোর। এখন ফোকাস করো, এই সেন্টেন্সটি বলা হলে এটা কোন কোন সেন্টেন্স? এটা কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স? এই সেন্টেন্সটিতে হু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। অর্থাৎ হু যেহেতু রয়েছে, আর হু এখানে দেখো তো রয়েছে কোথায়? এই যে এখানে আমাদের হু রয়েছে। অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন এর মধ্যে আমাদের হু রয়েছে। তার মানে তুমি হু দেখতে পাচ্ছ সেন্টেন্সের মাঝে, তুমি ধরে নাও এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। শুধু ধরেই নিবা না, তুমি নির্দ্বিধায় দু চোখ বন্ধ করে বলে দেবে এটি হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এরপরের আমরা এক্সাম্পলে চলে যাই। আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব, when, যখন, আই রিচ হোম, যখন আমি বাড়ি পৌঁছাবো। এখন ফোকাস করো, বাংলা ট্রান্সলেশনটা দেখে নিও যে আমি বাড়ি পৌঁছলে তোমাকে কল করব। এখন ফোকাস করো,
এইটা হচ্ছে মেইন ক্লোজ বলা হয় যে আই উইল কল ইউ, এটাকে বলা হচ্ছে মেইন ক্লোজ এবং পরের অংশটুকুকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। তবে আমরা তো সেভাবে শিখতেছি না। তুমি শুধু এখানে ফোকাস করো হোয়েন এর দিকে, যে হোয়েন একটি ওয়ার্ড, সেই ওয়ার্ডটা এখানে রয়েছে কিনা, এখানে রয়েছে কিনা। নিঃসন্দেহে রয়েছে, এখানে দেখো হোয়েন রয়েছে। আর যখন তুমি হোয়েন দেখতে পেলে যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলোর মধ্যে হোয়েন রয়েছে, তার মানে এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপরে ফোকাস করো যে ইফ আই হ্যাড নোন, আমি যদি জানতাম, আই উড হ্যাভ গন, আমি তাহলে কি করতাম, চলে যেতাম। যদি আমি জানতাম তাহলে আমি চলে যেতাম। এই সেন্টেন্সটির নাম তুমি কি বলতে পারবে? তুমি তো হয়তোবা এই ক্লাসটা করতেছ বিধায় তুমি বলবে স্যার এটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু হ্যাঁ বাবা ঠিক রয়েছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু এটা আরো একটি নাম রয়েছে, এটার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে চিনবে? কোন সেন্টেন্সে যদি ইফ থাকে, শুধুমাত্র ইফ থাকলে তুমি বুঝবে এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। আর সকল কন্ডিশনাল সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স, যেটা তুমি পরবর্তীতে জানতে পারবে। এখন ফোকাস করো যে এখানে যে ওয়ার্ডটি আমাদের দেখে আমরা চিনতে পারবো এটা কমপ্লেক্স সেন্টেন্স, সেটা হচ্ছে ইফ। যে ইফ এই ওয়ার্ডটি এই সেন্টেন্সের মধ্যে রয়েছে। আর এই ইফ এখানে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যেই এখানে রয়েছে। সো যেহেতু এখানে ইফ রয়েছে, যে ফোকাস করো ইফ, যে ইফ রয়েছে, তার মানে তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। শুধু ধরেই নিবে না, দু চোখ বন্ধ করে বলে দিবে এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে আমরা দেখি, তো দ্য বয় ইজ উইক, যদিও ছেলেটি দুর্বল, হি ইজ ইন্টেলিজেন্ট, যে তবুও সে বুদ্ধিমান। এখন এখানে ফোকাস করো, এই সেন্টেন্সে দু কথাটি রয়েছে। আর এর জন্য প্রথমেই আমি মুখস্থ করে নিতে বলেছি তোমাদের, সাবঅর্ডিনেট কনজাংশন গুলো আগে মুখস্থ করে নিতে বলেছি। সো দো রয়েছে এই সেন্টেন্সটিতে, তার মানে তুমি ধরে নাও বা দু চোখ বন্ধ করে বলে দাও এটি হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি। তবে এই ৪টি সেন্টেন্স বা এক্সাম্পল দেখে আমি তোমাকে আবারও স্মরণ করে দিই। দেখো তো এখানে আমরা কোনটি মেইন ক্লোজ, কোনটি সাবঅর্ডিনেট ক্লোজ বলেছি। আমি কিন্তু এই কথাগুলো একবারও তুলিনি। কেন তুলিনি? কারণটা আমরা ক্লোজ যখন পড়বো তখন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যেহেতু ক্লোজ করতেছি না, তার মানে আলোচনার বিষয়বস্তু এটা না। শুধুমাত্র তুমি যদি এগুলো মুখস্থ করে নাও, যে এই অংশটুকু যদি তোমার মুখস্থ থাকে, তাহলে কোনটি কমপ্লেক্স সেন্টেন্স তুমি নির্দ্বিধায় ধরতে পারবে। আর কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায়, যে কনজাংশন গুলো তোমাকে এর আগে দিয়েছি সেগুলো এখানে রয়েছে, একটু দেখে নেবে শুধুমাত্র। অর্থাৎ এগুলো মুখস্থ থাকা মানে তুমি নির্দ্বিধায় বলতে পারবে কমপ্লেক্স সেন্টেন্স কোনটি। এবং এই আলোচনাটি করা হলো এতক্ষণ নোবেল ইংলিশ গ্রামার এই বইটি থেকে। বাজারে যদি বলি অলিখিত বাংলাদেশের সেরা বই নোবেল ইংলিশ গ্রামার এই বইটি। ইনশাল্লাহ দুই বাংলার জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই বইটি। এই বইটি যারা তোমরা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। ভালো থাকো, সুস্থ থাকো, নোবেল ইংলিশ একাডেমির সঙ্গে থাকো।